এখনো প্রচলন আছে মাটির কলসের। এই হাটের বয়স কত বছর? হাটের বয়স কত হবে? জন্মের আগে হাট। কুয়াশা জ্যাকেট। এবার টুপি আলাদা। টুপি আলাদা। কেজি পরে 1200 টাকা। কেজি 1200 করে। কেমন দামে বিক্রি এগুলো? 80 টাকা কেজি, 80 টাকা। আর আনাগোনা প্রচুর পরিমাণ ভিড় জমে। এর মধ্যে আজ চলে আসছি গ্রামীণ জীবনযাপনের গ্রামীণ হাটে। আর এটা যুগে যুগে ধরে এই গ্রামীণ হাটটা বসে আছে প্রতি সপ্তাহে বুধবার। এই গ্রামীণ হাটে কি কি জিনিস আসে এবং কি কি জিনিস পাওয়া যায় আমরা একটু একটু করে হাটটি ঘুরে ঘুরে দেখবো। হাটের শুরুতেই চোখে পড়বে এরকম সুন্দর ফুলের নার্সারি, যেখানে রয়েছে গোলাপ গেন্দা থেকে শুরু করে কয়েক রকমের ফুলের চারা। হরেক রকমের ফুলের নার্সারি থেকে আমরা জানতে চাবো যে কেমন দামে বিক্রি হয় ফুলের চারাগুলা। এই হাট কতদিন যাবত করতেছেন আপনি? এই 6 মাস। 6 মাস। জি। নিজের নার্সারি? জি। গোলাপের চারা কত করে বিক্রি করেন? এগুলো 80 টাকা, এগুলো 150 টাকা। এগুলো 150 টাকা করে। জি। আর অন্যান্য চারাগুলা 50 টাকা, 100 টাকা, এরকম বিভিন্ন ভাতের আছে। 50 টাকা 100 টাকা এরকম বিভিন্ন। নার্সারি কোন জায়গা আপনার? দক্ষিণ পাশে বাপুর মাঠ, সুন্দরবন নার্সারি। নার্সারি থেকে নিতে পারবে, সংগ্রহ করতে পারবে? জি জি দক্ষিণ বনশ্রী আসলে হবে। জি। আপনার নাম বাপুর কি? মাঠ, মোহাম্মদ শফিকুল ইসলাম। মোহাম্মদ শফিকুল ইসলাম, বাপ্পির মাঠ। জি। ওখানে এসে আপনার নাম বললেই হবে। হ্যাঁ। অনেকজনই নিয়ে আসছে এখানে। ও এখানে দুইটাই আপনার? দুইটাই হলো ভাই। আজকের এই হাটে আমার সাথে আছে শহীদুল ভাই। শহীদুল ভাই আমাকে হাটে সময় দিচ্ছে হাটটা ঘোরানোর জন্য। ভাই ঐতিহ্যবাহী হাট সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? ভাই এটা আমার ধারণা খুবই কম। আমার মনে হয় সব থেকে বেটার হয় এই হাটে যারা আর কি বেচা কিনা করতেছে, ওনারা তো দীর্ঘদিন যাবত এই হাটে আছে, তাদের থেকে যদি আজকে আমরা জেনে নেই যে না হাটটা কতদিন যাবত বসে, আর এই হাটটা আগে কোথায় ছিল, এই হাটের পূর্ব নাম কি ছিল, এমনকি বর্তমানে হাটের বয়স কেমন, ওনারা কত বছর যাবত এই হাটে আসতেছে, এটা যদি একটা ধারণা নিতে পারে আমার মনে হয় যে দর্শক বুঝতে পারবে। এখানে এখন এই যে শুটকির একটা বাজার দেখতেছি, এটা কি হাটের শুরু থেকে ছিল নাকি এটা এখন? সবসময় ছিল, এটা সবসময় এই মেরাদিয়া হাট। আমি প্রায় এই হাট চিনি আজকে প্রায় 15 বছরের উপরে। আপনি 15 বছর ধরে এই হাটে? 15 বছর যাবত আমি এই আমার বাসার কাছে এই শুটকি দেখেন 15 বছর ধরে? দেখি, কিন্তু এখন তো হাট চেঞ্জ হয়ে এপারে চলে আসছে। আগে ছিল বনশ্রী এই ভিতরে, ওখানেও এরকম আলাদা একটা গলি ছিল যেটাকে আমরা শুটকি গলি বলতাম। শুটকি গলিতে প্রথমে দেখা দিল লবণ দেয়া ইলিশ। এগুলা কি কেজি হিসাবে বিক্রি হয় না পিস? কেজি কেমন দামে বিক্রি এগুলা? আপনার বড় ইলিশ 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। আর ছোটগুলা? বড় ইলিশ আপনার 800 টাকা কেজি। 800। এটা কি শুটকি? ওইটা শুটকি। লোটটা শুটকি কেমন দামে বিক্রি হয়? এটার কেজি হলো বর্তমানে 1400 টাকা ভালোটা। ভালোটা 1400 টাকা বর্তমানে। আর এগুলা? এটা হলো চান্দা মাছ। চান্দা শুটকি, এগুলা কেমন দামে বিক্রি করেন? চান্দা হলো আপনার 1200 টাকা কেজি। 1200 টাকা। এই হাট কত বছর ধরে করেন আপনি? 35 বছর ধরে করি 35 বছর এই হাট। এই 35 বছর ধরে শুটকি বিক্রি করতেছেন হাটে? ভাই। এখানে আরো অনেকগুলা শুটকির দোকান আছে, এক এক করে আমরা ঘুরে ঘুরে দেখি। ভাই ভালো আছেন? এগুলো ভাই কি শুটকি? এগুলো কত করে বিক্রি করেন কেজি? 1000 টাকা কেজি। আর এটা চাপা শুটকি, এগুলা কেজি কেমন দামে বিক্রি হয়? কেজি 2000 টাকা করে। আর চিংড়ি? চিংড়ি 800 করে। হাট করেন কত বছর ধরে? 15 বছর ধরে হাট করেন। এই হাটের পূর্ব নাম কি ছিল, মানে আগে কি ছিল মেরাদিয়া হাটের? এটা মেরাদিয়া নামে পরিচিত ছিল। তো এখানে অনেক শুটকির দোকান আছে, আপনারা যারা শুটকি পছন্দ করেন, শুটকি কিনতে চান, তারা অবশ্যই হাটে আসতে পারেন শুটকি কেনার জন্য। সব ইলিশের শুটকি, সব ইলিশ। ইলিশ কি আলাদা আলাদা দাম নাকি সব এক সেম দামে আছে এখানে? না না, বড়টা বড় দাম, ছোটটা ছোট দাম। বড়টা ভাই, এই বড়টা কেমন দাম? এগুলা কেজি পরে 1200 টাকা। কেজি 1200 করে। 800 আছে, কেজি 600। এগুলা আবার এগুলা কি 1400? এগুলা পিস হিসাবে? পিস কেজি হিসাবে। এটা কি মাশরুম? মাসকালার বড়ি। এগুলা কেমন দামে বিক্রি হয়? 500 টাকা। কেজি 500 করে। এখানে ভাজা হচ্ছে গ্রামীণ মুখরুচি খাবার। বড়া, বেগুনি চপ, চিরা। এই কি চিরা মিক্স? কয় টাকা করে বিক্রি করেন মিক্স? 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 20। 250 গ্রাম। ভাই খাবেন মিক্স? খাবেন? খাবেন না? 250 গ্রাম 60 টাকা। 250 গ্রাম 60 টাকা। এমন কি নেই এই হাটে যা মানুষের প্রয়োজন পড়ে না, যেটা গ্রামীণ জীবনে বসবাস করতে মানুষের নিত্য প্রয়োজনে অনেক কিছু লাগে, সেটা এই গ্রামীণ হাটে আসলেই দেখা যায়। এখানে রয়েছে 80-90 দশকের গ্রামীণ মানুষের চাউল ঝাড়ার কুলা থেকে শুরু করে নিত্য অনেক গ্রামীণ জিনিসপত্র। গ্রামীণ জীবনে মানুষের বাঁশের তৈরি জিনিসপত্র এখানে
কুলা থেকে শুরু করে সব ধরনের জিনিস পাওয়া যায়। ছোট কুলা, কাকা এই ছোট কুলা কেমন দামে বিক্রি হয়? 100 টাকা করে ছোট কুলা, 100 টাকা। আর লেখা ঝুড়ি, বাঁশের তৈরি ঝুড়ি, ছোট ছোট ঝুড়ি আছে। এটাকে আমরা গ্রামের ভাষায় বলি চালুন, এখানে কি বলে জানি না। এটা তো চালুনের মতোই, তবে এইটা হলো চালুন, যেটা দিয়া গুড়ি বা চাল গ্রামে থাকতো সেই জিনিস এখানে। তারপর ছোট ঝুড়ি, মাছের থলে, এরকম হরেক রকমের জিনিস আছে এখানে। আর বড় বড় দিকে হাজি, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি হাজি, লাই কেউ বলে লাই, কেউ বলে ওরা। তো সব বাঁশের তৈরি এগুলা। আর সবই ওদিকে নিত্য প্রয়োজনীয় গ্রামীণ মানুষের জীবনযাপনের জন্য, তারা চাষ করে তাদের জন্য এই ধরনের জিনিসপত্র গুলো লাগে সবসময়। আর এটা হলে ঐতিহ্যবাহী হাটে চলে আসে এগুলি, ঐতিহ্যবাহী হাটে। আপনি কি বানান নিজে নাকি কিনে আনেন? সব কিনা? বড় এগুলা হাজি কত করে বিক্রি হয়? লাই 200 টাকা করে, 200 টাকা করে বিক্রি করে। এরকম সুন্দর সুন্দর জিনিসপত্র আসলে আপনারা পাবেন এই হাটে। 80-90 দশকের নান্দনিক ডিজাইনের মাটির জিনিসপত্র এখনো হারিয়ে যায় নাই। কলস থেকে শুরু করে বাসনও চলে আসে এই হাটে। তো এখানে আছে গ্রামীণ জীবনের মানুষের মাটির তৈরির জিনিসপত্র, এখনো প্রচলন আছে। কাকা কেমন আছেন? কাকা কি নিজে বানান এগুলা? কিনে আনেন? কই থেকে কিনে আনেন এই মাটির জিনিসপত্র কাকা? বিভিন্ন জায়গা থেকে কিনে আনেন? এগোতে আপনারা কিনে আনেন, তাহলে এগুলার জিনিসপত্র প্রচলন এখনো আছে। কাকা কয় বছর ধরে হাট করেন? বছর খানিক ধরে। ছোট ব্যাংক কত করে বিক্রি করেন কাকা? 70 টাকা, 70, 50, 100, 150, এক একটা এক এক রকম সাইজ অনুযায়ী। এগুলা কি মাটির বাসন কাকা? প্লেট? ও এটা হলো প্লেট। এই দেখেন মাটির প্লেট এখনো প্রচলন আছে, সুন্দর মাটির প্লেট। কেমন দামে বিক্রি হয় কাকা এগুলা? 100 টাকা, 120 টাকা করে বিক্রি হয়। ডাকনা আছে, মাটির ডাকনা, পাতিলালির শাল আছে এখানে। এটা কি চিতাই পিঠা বানানো? এটা একটা করে, হ্যাঁ। আর এই জায়গায় চিতাই পিঠা বানানোর হাজ, যেটাকে হাজ বলে। তারপরে এই পাশে আছে দেখেন মাটির কলস, এখনো প্রচলন আছে মাটির কলসের। কাকা মাটির কলস কেমন দামে বিক্রি হয়? 200 টাকা করে বিক্রি হয় মাটির কলস। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কাকা কি সব বীজ বিক্রি করেন? সব বীজ বিক্রি করেন? এগুলা কিসের বীজ কাকা? কেমন দামে বিক্রি করেন এগুলা? 50 গ্রাম 20 টাকা। এগুলা কি ভুট্টার? লাগালে সারা হয় কাকা? এগুলা কেমন বিক্রি করে থাকেন? 10 টাকা 20 টাকা করে বিক্রি করে। কাকা কয় বছর ধরে হাট করতেছেন? এই হাট করেন কত বছর ধরে কাকা? এই হাটের বয়স কেমন কাকা? ঐতিহ্য হাট। জি জি। এখানে বট গাছও ছিল আগে? জি, বট গাছ ছিল। জি, বাঁশ বিক্রি করতো শুধু? এই সব জিনিসই বেচতেন? জি। কাকার বাসা কোন জায়গায়? মুন্সিগঞ্জ। ওইখান থেকে এসে কি হাট করেন না এখানেই থাকেন? এখানে আমি 25 বছর ধরে আপনার ঢাকা থাকি, দোলাইপাড়া থাকেন? আগে থাকতাম মিরাজিবাগ, এখন দোলাইপাড় বিক্রিবাদী মসজিদ আছে না, জি বিক্রিবাদী আছে না হুজুর, জি জি। আর বাড়ির পাশাপাশি। সিমের বেশি কেমন দামে বিক্রি করে কাকা? দাম শেষ, জি। 100-150 টাকা করে। মোটামুটি সব ধরনের বিচি বিক্রি করেন আপনি? সব ধরনের বিচি আছে।
এখানে রয়েছে দাও, বড়চি, কাঁচি সহ হরেক রকমের কাঁচার জিনিস। এই যে কাশি, এগুলা বিক্রি করেন কত করে? 150 টাকা 100 টাকা করে। এগুলি কি সোরতা? সোরতা 80-90 দশকের দাদি চাচিরা সুপারি কাটতে যায়, তাই না? সুপারি কাটতে এখনো আছে, চলে এগুলা এখনো চলে, দেখেন এখনো চলে। 70-80 দশকের 90 দশকের জিনিস এখনো চলে। আচ্ছা, এগুলো দিয়ে কি করে কাকা? জমিনের ফুল বাগিচা পরিষ্কার করে। আর এগুলা দিয়ে জমিন পরিষ্কার করার জিনিসপত্র। আর এত সবাই জানেন এগুলা সবচেয়ে বেশি গ্রামে ব্যবহার করা হয় নারকেল তোলার জন্য, কিন্তু শহরে কম ব্যবহার করা হয়। এগুলা শহরে হাতের যা ব্যবহার করা হয়, এখন শহরেই চলে। তো সবচেয়ে বেশি মানে ছোটবেলায় গ্রামেই দেখছি সবচেয়ে এগুলা ব্যবহার করতে। আর বর্জিত আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলা তো জানেনই। এগুলা দিয়ে কি করে? হ্যাঁ, সাফলে গাঁথি করে। সাফলে গাঁথি করা জিনিস, এগুলা কেমন দামে বিক্রি করে থাকেন? 150 টাকা করে বিক্রি করেন। মোটামুটি নিত্য প্রয়োজনীয় সব জিনিসই পাওয়া যায় আপনার এখানে। এখানে আপনার সব ধরনের জিনিসই পাবেন। ছোট ছোট মাছ কাটার জন্য লেগে এগুলো হলো মাছ কাটার জন্য। দেখেন এগুলা কেমন বিক্রি হয়? 200 টাকা করে বিক্রি হয়। হাট কতদিন ধরে করেন এই হাট? 40-50 বছর ধরে হাট করতেছেন। প্রায় 40-50 বছর ধরে এই কাকা হাটটা করতেছে। তো প্রতি সপ্তাহে আসে কাকা, প্রতি সপ্তাহে তো আসেন, প্রতি সপ্তাহে আসে। আপনাদের নিত্য প্রয়োজন হলে চলে আসবেন এই মেরাদিয়া হাটে। মাছ মারার জিনিস কি বলে এগুলারে? এগুলা কেমন দামে বিক্রি করে থাকেন? 200-250 করে। সব কি টাকাই বিক্রি করেন? সব টাকা কালেকশন নিয়ে আসছে এখানে। দেখেন সব লোকের টাকা। শহরে কি মাছ মারা যায় এগুলা দিয়া? ও, তাকে গ্রামে তো ঝিলে হাওরে মাছ মারা যায় এগুলা দিয়া। শহরে তো আর এগুলা চোখে পড়ে না, কম মারে আর কি। হরেক রকমের ফল নিয়ে হাটের একটা অংশ জুড়ে বসে আছে ফল বিক্রেতারা। আর এখানেও ক্রেতার আনাগোনা, প্রচুর পরিমাণ ভিড় জমে আছে। আজকের এই ফল বাজারে কি কি ফল পাওয়া যায় আমরা এক নজরে দেখে নিব। এত বড় জাতের কামরাঙ্গা? কামরাঙ্গাই বড়। কোন জায়গা থেকে আনছেন? রূপগঞ্জ, ইজাপুরা। কেজি হিসাবে বিক্রি করেন না পিস হিসাবে? কেজি। দেখেন কত বড় কামরাঙ্গা। মিষ্টি কামরাঙ্গা এগুলা কেমন দামে বিক্রি? এগুলা 80 টাকা কেজি। 1 কেজিতে কয়টা পড়বে? 6টা। আর পেঁপে কোন জায়গার? এখানে ইসাপুরা। এগুলা কেমন দামে বিক্রি করেন? 80 টাকা কেজি। কয় বছর ধরে হাট করেন এটা? আমি এই হাট অনেক ছোটবেলা থেকে লেখা থাকতে এই পর্যন্ত মানে একবারে ছোট থেকে হাটটা করেন? এই হাটই করছেন, এই ব্যবসায়ী করেন, তাই না? তো এজন্য মৌসুমী ফল কামরাঙ্গা অবশ্য হাটে আসলে টেস্ট করে দেখতে পারেন আপনারা। ছোটবেলায় আমরা খাইতাম অনেক, গাছ থেকে পরে। মিষ্টি মিষ্টি হতো কামরাঙ্গা গুলো, তাই না? মিষ্টি হয়, মিষ্টি গ্যারান্টি মিষ্টি। হাটের ঐতিহ্য এগুলা তো হাটের ঐতিহ্য, গ্রামীণ ঐতিহ্য যাকে বলে এগুলা। বাংলা কলা কেমন দামে বেচেন? 90 টাকা করে দর্জন। আর ওগুলা 120 টাকা। এই কি কাকা দেশিটা? দেশি বাংলা কলা। এখানে আছে সুপারি। সুপারি কেমন দামে বিক্রি হয়? বেশি নিলে দাম কম, আর কম নিলে কেমন দামে বিক্রি করেন? এটা 30 টাকা আলি, এটা 20 টাকা আলি। আর বেশি নিলে কমাই রাখেন আপনি। এই হাটে কি প্রতি বুধবারে আসেন আপনি? প্রতি বুধবারে আসেন? প্রতি বুধবারে আসে হাটে। আনারস কোন জায়গার এগুলা? মিষ্টি হয়? কত করে পিস বিক্রি করেন? 35 টাকা পিস বিক্রি হয়। বেশি নিলে কি কম রাখেন নাকি? আলি নিলে 120 টাকা বিক্রি করেন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? বেল কোন জায়গার কাকা? খাগড়াছড়ি। খাগড়াছড়ি থেকে আনেন? মিষ্টি হয় তো বেল?
কেমন দামে বিক্রি করে থাকেন এগুলা? 50 টাকা হলে পিস 60 টাকা। 50 টাকা 60 টাকা করে বিক্রি করেন। ভালো তো প্রতিটা বেল। কাকা হাট করেন কত বছর ধরে? আমি আনো বেশি দিন ধরে করি। অল্প কতদিন? মেলা বছর ধরে। মেলা বছর ধরে করেন। এই হাটের বয়স কত বছর? হাটের বয়স কত হবে? জন্মের আগে হাট। জন্মের আগের হাট, ঐতিহ্যবাহী হাট এটা মেরাদি হাট। মেলাতে হাট জন্মের আগে। জন্মের আগে হাট। এগুলি না হইতে হাট। একটা টিলার মধ্যে হাট। আপনারা তো জানেন যে গ্রামে এই বেলের শরবত খুবই জনপ্রিয় একটা শরবত, ভালো শরবত, শরীরের জন্য উপকার নাও, বিরাট উপকার। তো যারা বেল খোঁজ করেন বা বেল পছন্দ করেন তারা চলে আসবেন এই মেরাদিয়া হাটে। মেরাদিয়া হাটে আসলে পাবেন এইরকম সুন্দর সুন্দর বেলগুলা, বড় বড় বেল পাবেন, যেটা ঢাকার ভিতরে পাওয়া যায় না। শুধু একমাত্র মেরাদিয়া হাটে আসলে এই বেলগুলো পাওয়া যায়। কাকার গুলো কেমন দামে বিক্রি করেন? আমি জোড়া 80 100 80-100 টাকা করে বিক্রি করেন। একই জায়গার বেল, এক জায়গার বেল। এক জায়গারই বেল। কাকার বাসা কি এই জায়গায়? না আমার সোনারগাঁও। বাসা সোনারগাঁও। সোনারগাঁও থেকে আসেন বেল নিয়া? প্রতি হাটে। প্রতি হাটে আসেন? আর কোনো হাটে যান এই বেল নিয়া? যাই আমরা কাউসে যাই। গাউসিয়া যান, মাধবদী যান। ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি হাটের মাঝখানে। এখানে হলুদ মরিচ থেকে শুরু করে সব ধরনের নিত্য প্রয়োজনীয় এবং মুখরুচি খাবারের দোকান রয়েছে। এখানে রয়েছে হরেক রকমের কাপড়ের দোকান। ক্রেতারা কাপড় দেখতে সবাই ব্যস্ত। এসব কি একদম 350 করে? যেটাই না, উপরের গুলা বাদে নাকি প্রতি সপ্তাহে হাট করেন? কত বছর ধরে হাট করে? নতুন? হ্যাঁ, এরা করে অনেক বছর ধরে। আমি দেখি ভাই ওইদিকে ইনচেক লজের মাল, ইনচেক লজের মাল। হ্যাঁ, লট কিনে নিয়ে আসে না, লট কিনে নিয়ে আসে বাছাই করে এক একটা এক রকম দামে সেল করে থাকে। এক্সপোর্টের জিনিস এগুলা, হয়তো সামান্য একটু সামান্য কোনো রিজেক্ট থাকে, কোনো কোনো রিজেক্ট থাকে না। যেগুলো থাকে এগুলো আবার আমরা ফেরত দিই, আবার ওগুলা ফেরত নিয়ে নেয়। এক্সপোর্টের জিনিসপত্র আপনারা কম দামে কিনতে পারবেন। টি শার্ট থেকে শুরু করে এখানে সব ধরনের জিনিস আছে, শীতের পোশাক আছে 350 টাকা করে। নিচের গুলো সব 350 টাকা, আর উপরের গুলো বিভিন্ন দামের আছে। সব কি বাচ্চাদের? সব 60 টাকা করে, যেটাই নিবো এখান থেকে বাচ্চা। এগুলা বাদে এগুলার দাম বেশি, এগুলা আলাদা আলাদা দাম, এক একটার এক এক রকম দাম। এগুলা মেলাদি আগে তো এই জায়গায় বসেন আপনার সবসময়? প্রতি সপ্তাহে এই জায়গায় বসেন? বছর ধরে হাট করেন? এই 4 বছর। 4 বছর ধরে। জি। পাইকারি খুচরা নাকি শুধু খুচরাই এখানে? খুচরা পাইকারি দুটোই দেন। পাইকারি খুচরা দুটোই দেন? আমাদের দোকান আছে পাশে। দোকান আছে। এখানে মেরাদিয়াতে দোকান আছে? হ্যাঁ। এগুলা কেমন দামে বিক্রি হয়? কোনটার দাম কেমন আপনার এখানে? 3500 3500 3400 3300। সাইজ অনুযায়ী? হ্যাঁ, সাইজ অনুযায়ী এক একটা। এটা 1500, এটা 2000, এটা 2500, ওটা 3000। আর এগুলা? এটা 1400 টাকা। 1400 করে। হ্যাঁ। কি মামপট? হ্যাঁ, মামপট মামপট কেমন দামে বিক্রি হয়? 250 টাকা। 250 করে। আর এগুলি কি সেট কাকা নাকি সিঙ্গেল? সিঙ্গেল সেট বিক্রি করি। সিঙ্গেল সেট কেমন বিক্রি হয়? সিঙ্গেল হলো 100 টাকা পিস। 100 টাকা পিস। হ্যাঁ। আর সেট নিলে? সেট নিলে মনে করেন 900 টাকা আছে, 800 টাকা রাখি। 800 টাকা রাখেন। ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া ভাই বড়দের না বাচ্চাদেরও আছে? বাচ্চাদেরও আছে ভাইয়া, বড়দেরও আছে। এগুলো হলো বাচ্চাদের? এগুলো কত বছর বাচ্চার জন্য? 2.5 থেকে 3 বছর। 2.5 থেকে 3 বছর বাচ্চা। চায় না এগুলা? এগুলো কি এক্সপোর্ট করা নাকি? না, এটা আমাদের এক্সপোর্ট করা না, এটা এই যে আপনাদের স্টক লটে কিনা, স্টক লটের কিনা। কেমন দামে বিক্রি হয় বাচ্চাগুলো? 750 টাকা ফিক্সড। 750 করে। আর বড়দের গুলা? বড়দের এটা জিন্স, এটা বিক্রি করি 1200 টাকা একদম। একদম 1200 করে। একদম 1200 টাকা। চাই না। সব এক্সপোর্ট কোয়ালিটি, ভালো মাল। কোয়ালিটি ভালো মাল। জিপারগুলো ভালো, ভালো কোম্পানি। এটা আবার গ্যাবার্ডিং আছে। গ্যাবার্ডিং রেডি আপা। এগুলো গ্যাবার্ডিং। হ্যাঁ, এটা গ্যাবার্ডিং 950 টাকা। যেটাই 950 টাকা। এটার দাম আবার কম। হ্যাঁ, এটা আবার আছে একদম 1350। এগুলো আবার একদম 1350। বসে থাকে
ভালো। কুয়াশা জ্যাকেট, এটা আবার টুপি আলাদা ও করা টুপি যাবে। আলাদা, পাট করা, হ্যাঁ, পাট করা আলাদা করা যাবে। পাট করা। এটা আবার লেডিস জ্যাকেট আছে বিভিন্ন কোম্পানি, অলরেডি 1200 টাকা আছে, 1050 টাকা আছে, 1400 টাকাও আছে। এটা আবার এই জ্যাকেট আছে গাড়ি 850, আবার এই 1000 টাকা বিভিন্ন বিভিন্ন রেঞ্জের আছে। বাইরে কি শোরুম আছে নাকি এই হাটে বিক্রি করেন? সোনালী বাকি সামনে দোকান, শাপলা চত্বর। শাপলা চত্বরের দোকান আছে। এক্সপেরিয়েন্স সুতি কাপড়, 100% ভালো পেটিস গরমে ভালো ভালো। হ্যাঁ গরমের জন্য ভালো। আমরা স্টোর লোক আমরা কবে বিক্রি করে দিচ্ছেন আপনারা? 250 করে বিক্রি করে দিচ্ছেন। অফিশিয়াল শাড়ি কালেকশন। ঈদ কালেকশন, আপনার এমন শার্ট আছে, ভালো শার্ট। এখানে ওই যে আপনার ইয়ে আছে, আপনার ফেব্রিক যেটা ওই যে আপনার কিছু কটন আছে, এটা আপনার কনক কাপড় আছে, সেটাতে কাপড় আছে, সুতো আছে। এটি আপনি কালেকশন 550 টাকা করে বিক্রি করে। নিচে বাচ্চাদের আছে 450, 400 বিভিন্ন রেঞ্জে আছে। বিভিন্ন রেঞ্জের আছে। ঐতিহ্যবাহী হাটের এই অংশে হাঁস মুরগি বেচা কিনা হয়, আর এখানে মানুষ ভিড় করে ফেলেছে হাঁস কেনার জন্য, যেহেতু শীতের শেষ সময়। হাঁস কেমন দামে বিক্রি হয়? জোড়া 1200। এখন কি দাম কমে নাই? আগে 1400 আছিল, এখন 1200 বেচতেছেন। বাজার জ্যাম আজকে, তাহলে 200 টাকা কমছে আগের চেয়ে হাঁসের দাম। ও এটা আছে কিরকম? 1.5 কেজি, একটা 1.5 কেজি, দুইটা 3 কেজি হয়, 3 কেজি। তাহলে 1200 টাকা করে জোড়া বিক্রি করতেছেন। 3000 টাকা পিস। কয় কেজি হবে একটা? 4 কেজি। কয় বছর ধরে হাট করেন? মেরাদি হাট কয় বছর ধরে? 20 বছর ধরে কাকা। এই হাটের বয়স কত বছর? অনেক। আগে তো হ্যাঁ ওই পাশে ছিল, এখানে তো 1-1.5 বছর ওই আন্দোলনের পর থেকে। প্রাচীন এবং ঐতিহ্যবাহী হাট ঢাকার মধ্যে মেরাদিয়া রামপুরা বনশ্রী হাট। এই হাটটা দুপুরের পর থেকে প্রচুর পরিমাণ জমে ওঠে এবং হাটে হাঁটারও জায়গা থাকে না। আর সবচেয়ে বেশি হাটে নারীরা আসে, পুরুষের তুলনায় নারীরা অনেক হাটে কেনাকাটার জন্য নারীরাই চলে আসে মেরাদিয়ার এই হাটে।